বেগুন, আলু এবং মসুরের ডালের ঘন্ট করে দেখাবো। মসুরের ডাল এবং মুগ ডাল একসঙ্গে। এখানে আছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এদিকে দেখো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা এবং ভাজা জিরার গুঁড়া, তেজপাতা 2টা, পানি দিয়ে দিলাম। এখানে বেশি পানি ব্যবহার করব না, 1 বাটি পানি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি আটকিয়ে 5টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকারে 5টা সিটি মারার পরে এখন আমি তেলের পর বাগারের উপরে সবজিটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন একটু লাল হওয়ার পরে তারপরে আমি বাগারটা দিয়ে দেখাবো। পরে সবজি আমি দিয়ে দিলাম। আলু বেগুনের ঘন্টটা খুবই সুন্দর লাগে, তোমরা একদম করে খেয়ে দেখো। আলু বেগুন মসুরের ডাল খুবই সুস্বাদু একটা খাবার। আমি একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেব না, আঠা আঠা থাকবে ঘন্টটা। ঘন্ট বলো সবজি বলো আঠা আঠা করবো, বেশি পানি দিয়ে ছলছলা করতে যাবে না। এই সবজিটা দেখতে যেমনই হোক সেটা কিন্তু খুবই সুস্বাদু। এই অবস্থায় দেখো আমি ভাজা এবং কাঁচা জিরার পাউডার আবারও একটু পরিমাণ দিয়ে দিলাম। ঘন্টটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি 5 মিনিট পরে নামিয়ে নেব। যে কোনো প্রকারের সবজি বা ঘন্ট বাগারে দেওয়ার পরে একটুখানি জাল দিলে পরে স্বাদ নষ্ট হয়ে যায়, সেই জন্য 5 থেকে 4-5 মিনিটই জাল দিলে খাবারটা স্বাদ লাগে। দেখো আমার সবজিটা কিন্তু খাবারের জন্য রেডি। দেখতে যেমন দুর্দান্ত, খেতেও দুর্দান্ত। তোমরা আমার মতন এরকম করে রান্না করে দেখো। আর তোমাদের যদি আমার পেজটা ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আজ তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।